কি অবস্থা সবার? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম। আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো, আজকে আসছি নওগাঁ থেকে বালুঘড়া সন্ন্যাসতলী। সেই সন্ন্যাসতলীটা এখানে অনেক ভক্তের সমাগম হয় এবং হিন্দু ধর্মাবলম্বীদের যারা আছে তাদের মনোবাঞ্ছা পূরণ করার জন্য এখানে তারা পূজা দিয়ে থাকে, মানত করে থাকে। আজকে আমরাও আসছি সেই পূজা দিতে এবং এটা আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে কি হয়। সম্পূর্ণ বিষয়টা নওগাঁর লোকজন আপনারা অবশ্যই জানেন, তবে আজকে বিষয়টা পুরোপুরি ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন আমার সাথে। এখানে এসে সর্বপ্রথম যে জিনিসটা দেখতে পাবেন সেটা হলো অনেক বিশাল পুরাতন একটা বট গাছ। এই বট গাছের নিচে মূলত মন্দিরটা অবস্থিত। এই মন্দিরে রয়েছে একটা সন্ন্যাস ঠাকুরের মন্দির এবং পাশে রয়েছে একটা শিবলিঙ্গ। পাশে রয়েছে একটা রাধা গোবিন্দের মন্দির এবং সেখানে রয়েছে আটচালা, এখানে অনেকে এসে বিশ্রাম নেয়। আর বছরের নির্দিষ্ট সময়ে যে এখানে হরিবাসর হয়, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকে বিশ্রাম নিচ্ছে। আসলে এই মন্দিরটা অনেক পুরাতন, প্রাচীন নির্দেশনা। শুধু প্রাচীন নির্দেশনা বলবো না, এটা হলো শ্রদ্ধা, ভক্তি আর সময় সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এক নিঃশব্দ পাহারাদার। এখানে অনেকেই আসে অনেক মনস্কামনা নিয়ে, কেউ আসে নীরবতা খুঁজতে, আর আজকে আমি এসেছি একটু নিজেকে খুঁজতে। আসলে জীবন কখনো কখনো আমাদের থামিয়ে দেয়, আর তখনই এই জায়গাগুলো আমাদের শেখায় কিভাবে আবার নতুন করে শুরু করতে। এখানে অনেক ভক্ত আসছে, তারা তাদের মনস্কামনা পূরণ করার জন্য এখানে পরিক্রমা করতেছে। এখানে যখন ভক্তদের সমাগম বেশি হয়, অনেক ভক্ত তারা তাদের মনস্কামনা পূরণের জন্য অনেক মানত করে। আজকেও তেমনই একজন খিচুড়ি ভোগ এর আয়োজন করছে। এখানে রান্না হচ্ছে, রান্না শেষে সবাইকে প্রসাদ বিতরণ করে। সবকিছুরই একটা শেষ থাকে। আজ এই মন্দির প্রাঙ্গণ থেকে বের হচ্ছি একটা শান্তি আর ভরসা নিয়ে। মহাদেব যেন আমাদের সকলের মঙ্গল কামনা করে। হর হর মহাদেব।